বন্ধুরা, আগস্ট মাস চলছে আর আমি আজকে আগস্ট মাসে যে ফুলগুলো ফোটে বাগানে সের একটা দুটো নয় পুরো ৩৫ রকমের ভ্যারাইটিস দেখাবো, যেগুলো আপনার বাগানকে সাজিয়ে তোলার জন্য খুব জরুরি। তো ভিডিওটা পুরো ওয়াচ করবেন। যদি আপনিও একটা ফ্লাওয়ার লাভার, গাছ ভালোবাসেন, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন, কারণ অনেক এরকম ভ্যারাইটিস দেখাবো যেগুলো হয়তো আপনারা নাও দেখে থাকেন বা দেখে থাকলেও আপনার দেখে ভীষণ আনন্দ হবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। আর দেখাচ্ছি এখন আগস্ট মাসে আপনারা এই গাছের ফুল তো নিতেই পারবেন, যদি গাছ না থাকে তাহলে আপনারা নার্সারি থেকে আনতে পারবেন। তাছাড়া এই সময় এই গাছগুলো দিয়ে মাল্টিপ্লাইও করা যাবে। তো সবার প্রথম যে গাছ আমার সবথেকে বেশি প্রিয় তার নাম হচ্ছে জবা। জবা গাছের মতো ভ্যারাইটিস আমি অনেক কম গাছেই দেখেছি। এর মধ্যে সিঙ্গেল প্যাটেল, মাল্টি প্যাটেল, মিনিয়েচার ভ্যারাইটিস, তাছাড়া হাইব্রিড, পুনে, অনেক রকমের ভ্যারাইটিস আছে, দেশি তো আছেই। তো অনেক রকমের ভ্যারাইটিস দেখাচ্ছিও এইটুকু ভিডিও শর্টসের মধ্যেই। এমনি ভিডিওটা অনেকটাই লং, কিন্তু জবা গাছ নিয়ে অনেক বেশি এখানে দেখাবো না। তো যাই হোক, জবা গাছকেও ডাল থেকে চারা করা ভীষণ সহজ। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আর আপনারা এই সময় খুব সহজভাবে কিন্তু ডাল থেকে চারা করতে পারবেন। কিছু ভ্যারাইটিস আছে সেগুলোর করা যায় না। এই ফুলটাকে রানী রাসমণি ফুল বলে। যেটা প্রথম দেখালাম সেটা ভ্যালেন্টাইন জবা, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস, এটা হলুদে সাদা, পুনে ভ্যারাইটিস। অনেক রকমের ভ্যারাইটিসের নাম আছে, এত তো আমি জানিও না, কিন্তু গাছ অবশ্য বিক্রি করি। এটা শিফন হিবিস্কাস বা নীল জবা বলা হয় আমাদের এখানে। 2 নম্বর যেটা রঙ্গন বা একজোড়া, একজোড়াতেও অনেক অপশান আছে। এতে মিনিয়েচার ভ্যারাইটিসও আছে, মানে এমনি তো এর ফুলগুলো ছোটো ছোটোই হয়, কিন্তু তার মধ্যেও আর একটা ছোটো ছোটো ফুল থাকে। এর মধ্যে কালার অপশান দেখে নিন, লাল, হলুদ, গোলাপি, এটা লাইট কালারের গোলাপি, একটা ডার্ক গোলাপিও আছে। তো অনেক রকমের অপশন পাবেন। এটা ডার্ক গোলাপি, পিচ কালারও পাওয়া যায়, সাদা কালারও পাওয়া যায়, আর মিনিয়েচার তো আছেই। তো ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগে যখন এক এক গোছা করে ফুল হবে আপনার গাছে। মানে লোকে আপনাকে জিজ্ঞাসা করবেন যে কি করে এত ছোট টবে আপনি ফুল নিচ্ছেন। আমার তো বেশিরভাগই গাছ 10-12 ইঞ্চির টবেই থাকে আর অনেক সুন্দরভাবে ফুল হয়। 3 নম্বরে হচ্ছে কুন্দ গাছ। কুন্দ গাছেও অনেক সুন্দরভাবে ফুল হয় আর একটা সুন্দর একটা ফ্রেগরেন্স আসে। আর এটা একটা লতানো গাছ, মানে ওয়াইন। তো ভীষণ সুন্দর লাগে। অবশ্যই এইসব গাছগুলো আপনারা আপনাদের বাগানে অ্যাডও করতে পারবেন আর ডাল থেকে চারাও করতে পারবেন। তো অনেক ভালো গাছ, অবশ্যই বাগানে নিজেদের লাগান। আর দেখুন কত সুন্দর সুন্দর সুগন্ধ আসবে এইসব মানে এই কুন্দ গাছে। প্রায় আমাদের জুহি আর বেলির মতোই সুগন্ধটা থাকে। 4 নম্বর হচ্ছে, এটা জুহি গাছ বলা হয় আর নর্মালভাবে একে মোগরা বলা হয়, স্টার মোগরা বলা হয়, হাইব্রিড মোগরা বলা হয়। মোগরা ভ্যারাইটিসে বা আমাদের এই জুহি বা বেলিতে প্রচুর অপশান আছে। আমি সত্যিকারের অত নামও জানি না বাংলাতে, কিন্তু তবুও এখন মানে এই গাছ নিয়ে পরিচর্যা করতে করতে অনেক জেনে গেছি। এটাকেও বোধহয় জুহি বলে। আপনারা কী নামে জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে এই গাছটা অনেক বছর ধরে আছে, প্রায় 3-4 বছরের বেশি হয়ে গেছে। অনেকটাই বড় গাছ, অনেকটাই ঝাঁকড়া গাছ। কিন্তু যে স্টার মোগরা বললাম বা হাইব্রিড জুহি বললাম, তার থেকে এর ফুলটা অনেকটাই ছোট থাকে, মানে হাফ সাইজ বলতে পারবেন, আর ওটা অনেকটাই বড় থাকে আর দেখতে ভীষণ সুন্দর লাগে। ফুলের সুগন্ধ অনেকটাই সুন্দর থাকে। তো অনেক রকমের এতে ভ্যারাইটিস আছে। 5 নম্বরের যে গাছ সেটা হচ্ছে মধুকামিনী। মধুকামিনী পলিনেটরকে এত বেশি অ্যাট্রাক্ট করে, আপনারা যদি আপনাদের বাগানের মধ্যেই সবজি গাছ বা ফলের গাছ লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের পলিনেটরের অবশ্যই দরকার পড়বে। তো তার জন্য আপনারা কিন্তু এরকম মধুকামিনী 2-3টে গাছ লাগালেই যথেষ্ট। আপনার প্রচুর মৌমাছিকে ডাকবে তারা, আর এসেও যাবে এই গাছের কাছে এমনিতেই। আর দেখবেন সেই জন্য আপনার গাছের ফুল বা ফল বা সবজিতে যে যেমন ফল হয় সবজির, অনেক বেশি ফলনটা বেড়ে যাবে। তো অবশ্যই এইসব বাগানে অ্যাড করুন আর সুগন্ধও থাকে। ক্র্যাব জেসমিন, এটা
তো এতে কোনো সুগন্ধ আসে না, এটা পার্মানেন্ট গাছ, সবগুলোই মোটামুটি এখানে পার্মানেন্ট বেশিরভাগই। যেটা পার্মানেন্ট নয় আমি সেটা বলে দেবো। তো এতে কোনো রকম সুগন্ধ নেই, এটা একবার আপনার ইনভেস্ট করতে হবে, তারপরে অটোমেটিকলি আপনারা এর থেকে ডাল থেকে চারা করতে পারবেন। 7 নম্বর হচ্ছে হরসিঙ্গার পারিজাত বা আমরা বাংলায় বলি শিউলি গাছ। এটাতেও দুটো ভ্যারাইটিস থাকে, একটা নর্মাল ভ্যারাইটি যেটা আমাদের দুর্গাপুজোর সময় করে ফুল আসে বা একটু ঠান্ডাতেও আসে, কিন্তু আর একটা আছে 12 মাসি। 12 মাসি যে গাছটা থাকে তাতে মোটামুটি সারা বছরই ফুল আসে, জুন মাসেও আসবে, জুলাইতেও, আগস্টেও, সব সময় ফুল দেখতে পাবেন। যদি একটু ভালো করে পরিচর্যা করতে পারেন তাহলে সব সময় ফুল দেখতে পাবেন। সুগন্ধ তো অবশ্যই থাকে। আর এটার একটা বিশাল গল্প আছে এই গাছটা নিয়ে, সেটা আপনারা দেখবেন। এই গাছটা ইন্দ্রলোকের থেকে মানে স্বর্গপুরীর থেকে এখানে এসেছিল, আমাদের কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছিল। 8 নম্বর হচ্ছে মোগরা বলা হয়, বা এটাকে হলো আমরা এখানে বেলি ফুলও বলি। তো এটাও মানে খুব গোল গোল ফুল হয়, সুগন্ধ তো অবশ্যই আছে আর ভীষণ সুন্দর দেখতে হয়। মাটির একটা টবে লাগালে কিন্তু বেশি ফুল পাবেন, কারণ ভেতরে গরমটা বেশি হবে না, হিউমিডিটিটার জন্য অনেক বেশি ফুল হয় আমার এখানে। বা তাছাড়া এখানের ওয়েদারের জন্য খুব ভালো। আপনাদের ওখানে কীরকম ফুল ফোটে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, কত রকমের বেলি বা জুহি আছে সেটাও জানাবে। 9 নম্বর হচ্ছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টের দুটো ভ্যারাইটিস আমি দেখেছি, একটা পার্পল হার্টও থাকে, যার এই যে সাদার মধ্যে লাল একটা ঝুমকো, ওটা গোলাপির মধ্যে মানে পেছনের দিকটা পার্পেল মতো থাকে, আর লাল ঝুমকো মানে পার্পল হার্ট বলা হয়। ওটাও ওয়াইন, এটাও ওয়াইন, লতানোই গাছ হয় আর ভীষণ সুন্দর দেখতে লাগে। এসব খুব রেয়ার কালেকশন, এগুলো আপনারা অনেক জায়গাতেই দেখতে পাবেন, আর যদি পাচ্ছেন তাও অনেক দাম পাবেন। আমি অবশ্য এখন অনলাইন সব গাছই বিক্রি করি, তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো তারপরে হচ্ছে এটা 10 নম্বর ইউফোরবিয়া মিলি। ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুটও বলা হয়। আর এই গাছটা মানে প্রচুর কাটা তো থাকে, কিন্তু এটা না ডেকোরেশনের হিসাবে ভীষণ সুন্দর লাগে। আর এর ফুল একবার যদি ফোটে না তাহলে 1 মাস অবধি টিকে যায়। আমি এরকম কোনো ফুল দেখিনি যে 1 মাস টেকে। একটা এইটা দেখেছি, তাছাড়া জারবেরারও টেকে। কালার অপশন দেখিয়ে দিয়েছি, ওতেও সাদা হলুদ এরম থাকে। আর এটা হচ্ছে ফার্স্ট লাভ, প্রথম প্রেম। লাল আর হলুদ রং আমি দেখেছি, কিন্তু এটা না ভীষণ বেশি গরম সহ্য করতে পারবে না, কিন্তু ফুল অবশ্যই এই সময় দেখতে পাবেন আপনারা। ভীষণ সুন্দর আর আকর্ষণীয় তো দেখতে লাগেই। তো আপনারা এর মধ্যে দুটো কালার অপশন আমি দেখেছি, আপনারাও অ্যাড করতে পারেন। 12 নম্বর হচ্ছে প্যান্ডোরিয়া জ্যাসমিনোডাস। বাংলায় কি বলেন এই ফুল গাছটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাংলা নামটা আমি ঠিক জানি না। এর মধ্যে 2-3টে কালার আমি দেখেছি, সাদার মধ্যে হালকা পিঙ্ক, সাদার মধ্যে হালকা হলুদ, এই ধরনের কালার থাকে। এটাও একটা লতানো গাছ। তারপরে 13 নম্বর হচ্ছে ভুটান মল্লিকা, শ্রীলঙ্কন টগর, আর ভীষণ সুন্দর ফুল গাছ এটা। এই ফুলে কোনো রকম সুগন্ধ হয় না, কিন্তু ফুলগুলোই আপনাকে নিজের কাছে টেনে আনবে। তার কারণ হচ্ছে সারা বছর ফুল ফুটবে আর ভীষণ সুন্দর দেখতে লাগে ফুলগুলো, অনেক বেশি আকর্ষণীয়। 2-3 দিন আগে বোধহয় আমি এর শর্টস দিয়েছি, অবশ্যই দেখবেন, খুব সুন্দর লাগে। আর কিভাবে এত বেশি ফুল নিতে পারবেন সেটাও শেয়ার করেছি। এরও ডাল থেকে চারা খুব সহজভাবে তৈরি করা যায়, তো আপনারা এই সিজনে অবশ্যই ডাল থেকে চারা করে দেখুন। বর্ষাকালে সবথেকে বেশি ময়েশ্চার থাকে আমাদের ওয়েদারে, যার জন্য আমাদের মানে ডাল থেকে চারা খুব ভালোভাবে হয়। 14 নম্বর হচ্ছে কাঞ্চন, কচনার, এইসব নাম। হলুদ, গোলাপি, সাদা এই ধরনের কালার আমি দেখেছি। আপনারা কি কি কালার দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি দেখাচ্ছি অ্যাডেনিয়াম। জবা গাছের পরে অ্যাডেনিয়াম গাছটাই এমন আমি দেখলাম, তাতে ভ্যারাইটিসের কোনো রকম অভাব নেই। এটা নর্মাল ভ্যারাইটিস, আর এর মধ্যে গ্রাফটেড, মাল্টি কালার, মাল্টি প্যাটেল সব রকমই কিন্তু অ্যাভেলেবল থাকে। এর কডেক্সগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। বেশি নিউট্রিশনসেরও দরকার নেই, বেশি কেয়ারেরও এর প্রয়োজন নেই। তো আপনারা যদি নতুন গার্ডেন করছেন বা বিগনার্স আছেন অবশ্যই অ্যাডেনিয়াম লাগাবেন। শুধু ওয়েল ড্রেন সয়েল দেবেন, আর মাঝে মাঝে মানে 15-20 দিনে একটুখানি খাবার দিলেই খুব সুন্দরভাবে ফুল আসবে আর ভীষণ সুন্দর দেখতে লাগে। তবে বৃষ্টির জল এর জন্য কিন্তু ভীষণভাবে খারাপ, যদি ওয়েল ড্রেন সয়েল না থাকে তাহলে। ওয়েল ড্রেন সয়েল হলে কোনো সমস্যা না, ওয়েল ড্রেন সয়েল না হলেই কিন্তু বর্ষাকালে এই গাছগুলো আস্তে আস্তে কডেক্সগুলো গলতে লেগে যায়, নষ্ট হয়ে যায়। 16 নম্বর গাছ সেটা হচ্ছে করবি, কানের,
অলিয়েন্ডার এইসব নাম। মাল্টি প্যাটেল, সিঙ্গেল প্যাটেল সবই অ্যাভেলেবল আছে। গোলাপি, হলুদ, লাল, সাদা এই ধরনের কালার দেখতে পাবেন। বড় টবেই বসালে ভালো হয়, কারণ এর শেকড়গুলো প্রচুর প্রচুর ছড়িয়ে যায় আর মাটিতে লাগালে প্রচুর বড় হয়ে যায়। এখানে 17 নম্বর হচ্ছে আমাদের চায়না ডল। এটা আমার অনেকটাই কিন্তু মধুকামিনীর মতো দেখতে লাগে। এর ফুলগুলোর সাইজটা শুধুমাত্র একটু বড়। সেন্ট বা খুশবুর যদি কথা বলবো সেটা একটু কম থাকে মধুকামিনীর থেকে। 18 নম্বর হচ্ছে পিঙ্ক টগর বা নীল টগরও বলা হয়। এটা আমার কাছে প্রায় 4 বছরের বেশি হয়ে গেছে এই গাছটা, আর ভীষণ সুন্দর। এর কালারটা দেখুন, পুরো পার্পেল বা গোলাপির একটা মিক্স ম্যাচ কালার, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর শীতের সময় আমি এতে ফুল দেখেছি, মানে পুরো বছর মোটামুটি ফুল আসবে। ডাল থেকে চারা করা যেতে পারে। 19 নম্বর হচ্ছে কনফেডারেট রোজ, একে ল্যান্ড লোটাসও বলা হয়। তাছাড়া ভেন্ডি জবা, রেড সোয়াম্প রোজ বা ইয়েলো সোয়াম্প রোজও বলা হয়। এতে দুটো কালার আমি দেখেছি, লাল এটা দেখছেন যেটা একটু হালকা মেরুন ধরনের কালারটা আসবে, তাছাড়া হলুদ রঙও থাকে। হলুদের মাঝখানটাও এরকম লাল একটা ডট আসবে। দেখাচ্ছি আগে ভিডিওতে, ভীষণ সুন্দর দেখতে লাগে। জবা গাছের মতোই এর কেয়ার করতে হয়। ডাল থেকে চারা খুব সহজভাবে করা যায়। এটাও হলুদ কালার। তো আপনারাও ডাল থেকে চারা করতে পারবেন এর খুব সহজভাবে। আমি কিছুদিন আগেও ভিডিও শেয়ার করেছি এর ডাল থেকে চারা করার, অবশ্যই দেখে নেবেন। আপনারা যদি ডাল থেকে চারা করতে পারছেন না, অনেক টিপস আমি দিতে থাকি যেটাতে আপনারা খুব সহজভাবে করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের সবথেকে শক্ত গাছ 20 নম্বরে বাগানবিলাস। বাগানবিলাসেও অনেক রকমের অপশান আছে, সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল। আপনারা যদি এটা দেখবেন রাস্তার পাশ থেকে, মানে দুটো পাশ থেকেই এরকম বাগানবিলাস হয়ে থাকে, বড় বড় গাছ, মানে কতটাই শক্ত গাছ আর খুব সহজভাবে ফুল আসে। কিন্তু যেহেতু টবে করতে গেলে গাছটাকে ছোট রাখতে হয়, তো বনসাই লুকও দেওয়া যেতে পারে। এতে কালার অপশান প্রচুর আছে, খুব ভালো গাছ। 21 নম্বর হচ্ছে অ্যালামন্ডা। অ্যালামন্ডাতেও প্রচুর কালার অপশান আছে। এতে ড্রপ ভ্যারাইটিসও আছে আর একটা লম্বা গাছও হয়। মানে নর্মালভাবে হলুদ, গোলাপি, লাল এই ধরনের কালার বা একটা ঘিয়ে কালার, হালকা হালকা কালারগুলো হলুদের মধ্যে লাইট হালকা হলুদও পাওয়া যায়। অনেক সুন্দর অপশান পাবেন এতে, কালার অপশান অনেক আছে। তাছাড়া এখানে দেখাচ্ছি রজনীগন্ধা 22 নম্বরে। রজনীগন্ধাতেও আমি দুটো অপশান দেখেছি, মাল্টি প্যাটেল আর সিঙ্গেল প্যাটেল। অনেকে বলছে যে গোলাপিও পাওয়া যায়, লালও পাওয়া যায়, হলুদও পাওয়া যায়, কিন্তু আমি এখনও দেখিনি। যদি দেখবো তো অবশ্যই আপনাদের জানাবো বা হয়তো নিয়েই আসবো কিনে। সুগন্ধ এতে অনেক বেশি। বিয়েবাড়িতে সবার থেকে বেশি রজনীগন্ধাই দেখা যায়, মানে ফুল। তো ভীষণ সুন্দর আর আকর্ষণীয় তো অবশ্যই লাগে। তো এরকম ডালগুলোকে কেটেও আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারেন। 13 নম্বর হচ্ছে টেকোমা। টেকোমাতেও প্রচুর কালার অপশান আছে, অরেঞ্জ, হলুদ, হলুদের ভেতরে লাল, গোলাপি, ভীষণ সুন্দর সুন্দর কালার। আর টেকোমা গাছও আপনার শীতের সময়ও ফুল দেবে, গরমেও ফুল দেবে, আগস্ট মাসেও ফুল দেবে, মানে সারা বছর ফুল হয়। শুধু যদি একটু ঠিক মতো কেয়ার করতে জানেন তাহলেই দেখবেন কত সুন্দরভাবে ফুল আসবে। আমার গাছে এখনও টেকোমা গাছে ফুল আছে, মানে আমি মোটামুটি দেখি যে সারা বছর ফুল আসে। আমি প্রায় 4-5 বছর ধরে টেকোমা গাছ আমার কাছে আছে। তো খুব ভালো গাছ, আমি তো বলবো। মাটিতে লাগালে প্রচুর বড় হয়ে যায়, টবে লাগালে আপনারা আপনাদের হিসাব মতো সাইজ মেনটেন করতে পারেন। তো নর্মালি আমি বলবো 10-12 ইঞ্চি টব সাফিসিয়েন্ট, তো তাতেই লাগাবেন। প্রত্যেক বছর শেকড়কে কাটাই ছাঁটাই করবেন। 24 নম্বরে হচ্ছে আমাদের নয়নতারা ভিনকা। এতে দেশি যেটা থাকে সেটা খুবই শক্ত গাছ, কিন্তু যদি হাইব্রিড অপশানে যাবেন তাহলে প্রচুর কালার অপশান আছে। কিন্তু বর্ষার জলটা কিন্তু খুবই ক্ষতি করে এই নয়নতারা গাছের হাইব্রিড ভ্যারাইটিসকে। তো বর্ষার জল থেকে একটু বাঁচাতে হবে, তবেই আপনারা দেখবেন আপনাদের গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কিংবা এতে সারা বছরই মোটামুটি ফুল দেখতে পাবেন। তো এটা একটা পার্মানেন্ট গাছেরই মতো। আর 25 নম্বরে হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজেও দুটো অপশন দেখাবো। একটা নর্মাল গন্ধরাজ, যেটাতে ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার প্রচুর সমস্যা দেখতে পাবেন, বা হয়তো গাছ ভর্তি কুঁড়ি আর ঝরে যাচ্ছে, একটাও ফুল নিতে পারছে না। কিন্তু আর একটা অপশান আছে গন্ধরাজের মধ্যেই, সেটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ। এটা নাম দিয়েই বুঝতে পারছেন যে সুগন্ধের রাজা।
তো ভীষণ সুন্দর তো দেখতে হয় ফুলগুলো, আর এটা হাইব্রিডের জন্য ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাটা একটু কম দেখা যায়, মানে একটু কেয়ার করলেই ফুল এসে যাবে। অনেকটাই সাইজও বড়, ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে। পাতাগুলো একটু বড় বড় হয়, তো আপনারা এটা নিজের অপশানে রাখতে পারেন। যদি গন্ধরাজ ভালোবাসেন আর ফুল ফোটাতে পারছেন না, তাহলে অবশ্যই হাইব্রিড গন্ধরাজটাকে অ্যাড করুন। 26 নম্বর হচ্ছে পরচুলাকা। এটা হচ্ছে পার্সেলেন ভ্যারাইটিস, আর এতেও প্রচুর কালার অপশান আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে হলুদ আছে, গোলাপি আছে, তাছাড়া সাদা আছে, পিচ কালার আছে, বা গোলাপির মধ্যে একটা লাইট গোলাপি আছে। 27 নম্বরে হচ্ছে মস রোজ, নটামণি যেটাকে বলা হয়, তাছাড়া এটা পরচুলাকা গ্র্যান্ডিফ্লোরা বলা হয়। এতে তো প্রচুর প্রচুর কালার অপশান আছে, মানে আমার কাছেই প্রায় 8টা কালার অপশান আছে এই পরচুলাকা গ্র্যান্ডিফ্লোরাতে। তো ভীষণ সুন্দর, হ্যাঙ্গিং বাস্কেটে খুব সহজভাবে যে কোনো পরচুলাকা লাগাতে পারবেন, অনেক সুন্দরভাবে ফুল আসে খুব অল্প কেড়ে। 28 নম্বর হচ্ছে অপরাজিতা। অপরাজিতাতে সিঙ্গেল প্যাটেল তো থাকেই, তাছাড়া ডবল প্যাটেলেরও আমি এখানে 4টে কালার দেখাবো। এটা হচ্ছে পার্পেলের মধ্যে মাল্টি প্যাটেল, খুব সুন্দর আর আকর্ষণীয় দেখতে লাগে, আর এগুলো বাড়িতে রাখাও ভীষণ শুভ। পার্পেলটা হলো বা সাদা হলো, যে কোনো অপরাজিতাই বাড়িতে হওয়া খুব ভালো নাকি। তো যাই হোক, এর মধ্যে আপনাদের সাদা মাল্টিপেটাল দেখাচ্ছি, তাছাড়া নীল মাল্টিপেটাল দেখাবো, একটা স্কাই কালারেরও দেখাবো। তাও 4টে অপশান আছে। অনেকে বলছে বা আমি নেটেও দেখেছি যে হলুদ আর লালের মধ্যে দেখাচ্ছে মাল্টিপেটাল, কিন্তু আমি এখনও দেখিনি। আমি 4টে যে কালার অপশান দেখেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তাছাড়া বলবো, এটা একটা লতানো গাছ, দেখুন এটা স্কাইয়ের মধ্যে, মানে আকাশি আর সাদার মধ্যে ভ্যারিগেটেড কালার। 29 নম্বর হচ্ছে জিনিয়া কিন্তু পার্মানেন্ট গাছ নয়, এর বীজ থেকে গাছগুলো তৈরি হবে, আর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আপনারা এর বীজগুলোকে বসাবেন, আর তারপরে আপনারা মানে জার্মিনেশন করতে হবে, তারপরে চারাগুলো তৈরি হবে। আর অনেক কালার অপশান আছে। 30 নম্বর হচ্ছে রেন লিলি। এই বর্ষার সিজনে আগস্ট মাসে রেন লিলি খুব ভালো একটা অপশান। পুরো বর্ষাকালে এতে ফুল হতে থাকে, কিন্তু অন্য সিজনে কিন্তু এতে ফুল পাবেন না, এই সময়তেই ফুল পাবেন। সাদা, গোলাপি, তাছাড়া হলুদ, 3টে অপশান থাকে। আর গোলাপির মধ্যেও 2টো কালার অপশান আছে, একটা লাইট গোলাপি, একটা ডার্ক গোলাপি। তো এই ধরনের কালার দেখতে পাবেন। আবার একটু ফুলটাও 2 রকমের দেখেছি আমি, একটা ছোট ফুল যেটা সাদা ছিল, একটা গোলাপি বড়। 31 নম্বরে ফুটবল লিলি আছে। ফুটবল লিলিটা কন্দ দিয়ে মানে তৈরি করতে হয়, গাছ বসাতে হয়, আর এটার মানে ফুল হওয়ার এই সিজনটা থাকে, মানে এটা আপনার কোনো সময় জুন মাসেও ফুল আসতে পারে, জুলাইতেও, আগস্টেও, এর কোনো সিজন নেই, মানে অ্যাকচুয়ালি আমি বলবো এই সিজনটাই ফুলটা আসে। 32 নম্বর হচ্ছে বুদ্ধজুহিটা একটা লতানো গাছ, ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসে। তো দেখতেই পাচ্ছেন যখন ফুল ফুটবে না, পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে, আবার কুঁড়ি তৈরি হবে, তখন আবার গাছ ভর্তি হবে, মানে একটা দুটো ফুল ফুটবে না, একেবারে পুরো ঝাঁকড়া হয়ে ভর্তি হয়ে লতানো গাছ পুরো ভরে যাবে। 33 নম্বর হচ্ছে প্যাশন ফ্লাওয়ার, রাখি ফুল বলা হয়। এতে 2টো কালার আমি দেখেছি, এটা কোনো ভিউয়ার্স আমাকে পাঠিয়েছিল পার্পেল কালারের। এই গাছ আমার থেকেই কিনেছিল, আর ওর বাড়িতে ফুটে যাওয়ার পরে আমাকে ভিডিও শেয়ার করেছে। 6 মাস লেগেছিল গাছে ফুলটা আসতে, তো ভীষণ সুন্দর দেখতে। আর এটা হচ্ছে 34 নম্বরে চম্পার ভ্যারাইটিস আপনারা অ্যাড করতে পারবেন। এটা গোল্ডেন চম্পা, কোনো কাস্টমারের পার্সেলে যাবে বলে এনে দিয়েছিলাম। এর মধ্যে নাগ চম্পা আছে, নর্মাল চম্পাও থাকে। তো চম্পা গাছেও প্রচুর অপশান আছে, আপনারা যদি চম্পা ভালোবাসেন তাহলে অবশ্যই লাগাতে পারবেন, এই সময় চম্পা গাছে ফুল আসে প্রচুর। এরপরে যেটা সবথেকে, এটা নাগ চম্পা দেখুন। 35 নম্বরে আছে ফুরুষ গাছ। ফুরুষ গাছেও প্রচুর অপশান আছে, যেমন এটা লাল ফুরুষ আছে, এর মধ্যে পার্পেল, সাদা, গোলাপি, অনেক রকমের কালার অপশান আছে। আর ভীষণ সুন্দর লাগে যখন ফুলটা ফোটে, এই সিজনে কিন্তু ফুরুষ গাছে প্রচুর ফুল হবে।
তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন। আমি গার্ডেনিং নিয়েই শেয়ার করতে পারি। আর যত গাছ এখানে দেখানো হয়েছে সবই বেশিরভাগ আপনারা ডাল থেকে চারা এই সময় করতে পারবেন, তো অবশ্যই করে নেবেন। আমার চ্যানেলে আলাদা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ডাল থেকে চারা কিভাবে করা হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, মানে ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য ধন্যবাদ আবারও বলছি।